রহমানুর রহিম। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে দেখেন আমার বাবার বাড়িতে কত পরিমাণ পেঁপা ধরছে, প্রত্যেকটা গাছ পেঁপা। দেখেন ছোট ছোট গাছ, একটা গাছ পেঁপে বাকি নাই। এগুলো আম গাছ, চার এটা কিন্তু চর এলাকা। আপনারা হয়তো জানেন না এটা চর এলাকা। আপনাদেরকে বলি, আমার বাবার বাড়ি চরে, তা আমি বাড়িতে আসছি। দেখেন চরের বাড়ি, এটা তো পুরো বালির চার ছিল, বাট এখন হয়তো জায়গাটা একটু ভালো হয়েছে, আবাদি হয়েছে, অনেক মানুষের বসতি হয়েছে, তারপরে যে বাড়িঘর গাছপালা হয়েছে চর, বাট অতটা বোঝা যায় না। কিন্তু হাট বাজার এগুলো, রাস্তাঘাট খুবই খারাপ, হাট বাজার নাই, অনেক দূরে দূরে হাট করতে যাওয়া লাগে, বাজার করতে যাওয়া লাগে। ভালো চিকিৎসা, ভালো ডাক্তার, ভালো বাজার, ভালো হাট, শপিং মল এগুলো কোনো কিছুই নেই, জাস্ট শুধু এলাকাটা গ্রাম। তো চর এলাকার বাড়িঘর দেখেন কি অবস্থা। এটা হচ্ছে আমার আব্বার মরিচ ক্ষেত, ঠিক আছে। আমার আব্বা মরিচ লাগাইছে, দেখেন মরিচ ক্ষেতের অবস্থাটা কি। এটা হচ্ছে মরিচ ডাল, গাছগুলো বড় হয় না, এখনও ছোটোই আছে। তো মোটরে পানি দেওয়া লাগবে, দিলে হয়তো মরিচগুলো আরও সুন্দর হবে, ভালো হবে। দেখেন পেঁপে গাছ, প্রত্যেকটা গাছে পেঁপে আছে, কম বেশি পেঁপে আছে, পেঁপে ধরে। এগুলো চারা গাছ, চারা গাছ লাগাইছিল, তো প্রত্যেকটা গাছে পেঁপে আসছে। এ দেখেন আরেকটা মরিচ ক্ষেত, এখানেও ছোট্ট একটা চাল করছে। এটা আর একটা মরিচ ক্ষেত, বাড়ির সাথে মরিচ ডাল। দেখেন চর এলাকার অবস্থা। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। দেখেন চরের মহিলা পুরুষ উভয়ই এরা খেতে কাজ করে। দেখেন ওই তো আমি কাছে যাইতেছি, বাদাম ক্ষেত, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে বাদাম আবাদ হয়। এই যে এটা হচ্ছে গম ক্ষেত, এই যে এটা হচ্ছে ধনে পাতা গাছ, এ তো ধনের পাতা গাছ, আর হলো মরিচের চারা। এ দেখেন এগুলো বোনা হয়েছে। তো অনেক ধরনের আবাদ হয় চরে। আমি চরের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। চর এলাকার দৃশ্য দেখেন। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। দেখেন মহিলা পুরুষ উভয়ে এরা বাদাম গাছ উঠায়, কীভাবে বাদাম গাছ উঠায়, বাদাম বাঁচে, যে আমরা যে বাদাম কিনে খাই, সেই বাদাম ক্ষেতগুলো আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে চরের বাদাম ক্ষেতের অবস্থা, এগুলা বাদাম গাছ। এই যে বাদাম উঠাইছে, বাদাম উঠে ক্ষেতের মধ্যে রেখে দিছে। দেখেন কিভাবে বাদাম উঠায়। এভাবে বাদাম ধরে, দেখছেন, এভাবে কিন্তু বাদাম ধরে। এটা বাদাম গাছ, গাছগুলো উঠে এই জায়গায় রেখে দিছে স্তূপ আকারে। তখন খালি গাছ থেকে বাদাম ছাড়াবে। চরে কিভাবে বাদাম গোটায়, এই দেখেন বাদাম গাছ উঠিয়া এইভাবে বাদাম আলাদা করে বাইছে, গাছগুলো আলাদা রাখে। দেখেন আপনারা, দেখেন যে বাদাম বাঁচতেছে, এটা আমার দুলাভাই হয়, দুলাভাই
তো দুলাভাইয়ের খেতে আসছি বাদাম খেতে আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে কিভাবে বাদাম সংগ্রহ করে। চরের এলাকার মানুষ অনেক পরিশ্রমী, অনেক কষ্ট করে ক্ষেতাবাদ করে, চাষাবাদ করে, এভাবে এদের জীবিকা নির্বাহ করে, এটা এভাবে উপার্জন করে। এগুলো বাদামের মন হচ্ছে 3 থেকে 3.5 হাজার টাকা মন। দেখেন এই যে বাদাম গাছ উঠিয়ে এই যে জায়গায় পাল্লা দিয়ে দিয়ে রাখা হয়েছে, যে বাদাম গাছ উঠিয়ে এই দেখেন এগুলো পর বাছাই করে বাদাম আলাদা করবে, গাছ আলাদা করবে। আর এই দেখেন বাদাম গাছ, আপনারা যে বাদাম কিনে খান, আমরা যে বাদাম কিনে খাই, সেই বাদাম গাছ এগুলো। এগুলো তোলা হয় না আর কি, তুলবে। দেখছেন এখানে বাদাম তুলে নেটের মধ্যে জমা করে রাখছে, দেখেন। দেখেন মহিলা পুরুষ এরা উভয়ে সবাই একসাথে গাছ উঠায়, বাদাম ভাসে। এরা পরিশ্রমী মানুষ, গরু ছাগল ভেড়া এগুলো সব পালন করে, এরা সাথে সাথে কাজ করে। এই দেখেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও। হ্যাঁ হ্যাঁ, 2 বোনে আসছি রাতে। দেখেন আমাদের চর এলাকার দৃশ্য দেখছেন, এই যেভাবে বাদাম উঠায় সবাই সাথে একসাথে এইভাবে বাদাম বাঁচছে। দেখেন আপনারা তো এগুলো জানেন না। আরে একটা সালান দেই নাই তাই রাশিদুল কাছে কত সালা খেয়ে গেছে রাশিদুল করতে গেছে গতি আঙ্গুবাতি খেয়ে গেছে মাশাআল্লাহ সালা নিয়ে আসি বাপি করতে দুইবার গেছি
একবার যে কটা বাগুন আনছি ফেরা যে একটা দুইটা ছালা আনছি আবার দোষনা করতে গেছি আবার হিন থেকে হিন থেকে দেখি দক্ষিণ পাড়া যায় খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে ফেরা বাচ্চা আইছি ফেরা ফেরা খেতে আইছি কত তোর আনন্দ করতে গেছি তার মধ্যে বোন কথা আমি কিছু করা হারাম না বাড়ি ধরে বয়ে থাকি না একটা আটা বাটা করে আমি একটা খালা আনে আর এই বুড়ি খালা তুইছে পুরান দিঘা পুরা আনো না আনবো কষ্ট পুরা থুইছে ওই পুরা থুইছে খাইয়া কাম নাই আমরা পুরা থুইছি তো বাড়ি কইলাম যে দেহা দিতে পারে দিলি আমি কি বাজরা পুরা তুমি যাও না কি বাচ্চা থাকা পারে না 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 হারু মোটা মাছে নাই না নাম্বার দে না না নাম্বার দিলো বলতে হাতিয়া দিলি খাই বোধহয় বোধহয় নাকি বাইরে খায় নাকি গাতার মধ্যে সালাদ দাম আছে সালাদ থেকে দিও না আইরা দিও তোমার ব্যাগ জিনিস যদি খায় আমার একটা সালাদাই থাকো না তোমারটা নিলে নিবার পারে কিন্তু আমারটা জানি আর যেটা ওগুলো মার ফেলা আমার খেলার জন্য আছে গাছ আবার গাছ কেরা নিব দেখেন এটা বাদাম ক্ষেত গাছগুলো অনেক বড় বড় হয়েছে কত সুন্দর দেখেন শিখছে পরে দেখেন কত সুন্দর মরিচ ক্ষেত মরিচ ধরছে কালো কালো মরিচ ধরছে দেখেন এগুলো কিন্তু ভুট্টা ক্ষেত এই ছোট ছোট মাথা বের হয়েছে গজাইছে গাছগুলো এগুলো হচ্ছে ভুট্টা ক্ষেত অনেক ভুট্টা বুনছে তা আমি এখন আসছি চকের মধ্যে আমাদের বাদাম খেতে যাইতেছি তো আমার আব্বার বাদাম ক্ষেত বাদাম উঠাইতেছে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকেন দেখেন চর এলাকার দৃশ্য আপনারা হয়তো অনেকে চর দেখেন নাই কোনো দিন কুয়াশা তো শীতের দিন সেজন্য ক্যামেরাটা একদম ক্লিয়ার হয় না তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই দেখেন ভুট্টা ক্ষেত ভুট্টা মাত্র বুনছে এগুলো গজাইতেছে দেখেন এটা হচ্ছে সরিষা ক্ষেত চরের দৃশ্য আপনারা দেখেন চরের ক্ষেতে খামারে পুরুষ মহিলা এরা উভয় একসাথে কাজ করে গরুর জন্য যে বাদাম ক্ষেত দেখলেন তো বাদাম ক্ষেতের বাদাম গাছগুলো
গরুর জন্য এরা সংগ্রহ করে, গরুকে খাওয়াবে, ছাগলকে খাওয়াবে। আর বাদাম তো খুব ভালো একটা ফল, তো বাদাম খেতে খুবই মজা লাগে আর খুব উপকারী। বাদামের কিন্তু অনেক দাম। বাদাম একটু শুকিয়ে বিক্রি করলে ওটা 5,000 টাকা মন। আর ক্ষেতের মধ্যে যে ভেজা বাদাম দেখলেন, কাঁচা একদম মাটিওয়ালা, এগুলো বিক্রি করলে 3,500 টাকা মন। এটা একটা বাদাম ক্ষেত, যেগুলো দেখতেছি এগুলো সব বাদাম ক্ষেত। এই যে এটা হয়তো ভুট্টা লাগাবে। আমি হাঁটতে হাঁটতে হয়তো হাঁপসে গেছি একটু, অনেক দূর রাস্তা আসলাম হাঁটতে হাঁটতে। দেখেন এই যেগুলো বাদাম ক্ষেত, এই যে বাদাম ক্ষেতের উপর দিয়ে হাঁটতেছি, বিশাল বড় বড় বাদাম ক্ষেত। এই দেখেন কি অবস্থা, দেখেন। দেখেন কিভাবে বাদাম উঠায়। এই গাছগুলো গরুর জন্য রেখে দেবে, গরু খাবে আর ছাগল খাবে, আর বাদামগুলো সংগ্রহ করে বিক্রি করে দেবে। দেখেন চর অঞ্চলে বাদাম ক্ষেত, আর বাদাম কিভাবে সংগ্রহ করে, বাদাম কিভাবে গাছ উঠায়, তা তো আমার ভিডিওর মধ্যে দেখছেন। হুম, হ্যাঁ ভিডিও করিস কেন না? হ্যাঁ আমার বুটো হুদ্দা বাদাম দিতেছি, এনে লেটে খাদ্য দেশি দিতাইছো তো খাইলে কারবার করতে তোরা। দেখছেন চরের বাদাম ক্ষেত কেমন। আপনারা যে বাদাম কিনে খান, আপনারা তো জানেন না যে আসলে দেখছেন কিভাবে গাছ উঠায়, গাছ বাদাম সংগ্রহ করে, গাছগুলো আলাদা রাখে, সব তো আমার ভিডিওতে দেখলেন। তো চর অঞ্চলের বাদাম উঠানো, বাদাম ক্ষেত, তারপরে চরের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো ভিডিও আজকের মতো এখানে শেষ করি, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।